সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার হোমকুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। দিনটা তো শুরু করেই দিয়েছি। সকাল সকাল মেয়ের বাবা চলে গেল, মেয়ে চলে গেল। আর দেখো এখন ফুরফুরে চারিদিকে রোদ, জোয়ানের থালাগুলো তো যেই রোদ দেখেছি সকালে আগে বারান্দায় দিয়েছি, দিয়ে আর পাখাতে শুকিয়েছিলাম রাত্রিবেলা। মোটামুটি শুকিয়ে গেছে, এখন রোদটা পড়েছে তো কি ঘামছি দেখো। কেন বলো তো, এই ছাদ থেকে নামলাম তো এই জন্য ঘেমে গেছি। কি মেশিনে অনেকগুলো জড়ো করা ছিল, ওই রোববার দিন মেয়ে পড়তে গেছিলো, মেয়ের বাবা দেয়া নেওয়া করছে। সকালের টাইমে যা আগের দিনেরগুলো সব সকালে কাঁচা হয়ে গেছে একবার মেশিনে। আমি আর বারবার মেশিনই কোনো মেশিনে থাক, জড়ো হোক একবারে। তারপর আবার অনেকগুলো জড়ো হলো। কালকে কিছুটা হাতে কেচেছি, ওই রোজকার যেগুলো বললাম না কালকে আজকে বেশি কাচা নেই, বাসি জামা কাপড় যেগুলো থাকো ওইগুলো টুকটাকগুলো কেচে দিয়েছিলাম বারান্দায়। আর এই যে এখন মেশিন আবার অফিস থেকে এসে সেই জামা কাপড় সব দিয়ে জড় হয়েছে, এখন সকালবেলায় কেচে দিয়েছি মেশিনে, দিয়ে বারান্দায় কিছু দিয়েছি। আর মোটা প্যান্ট ফ্যান্টগুলো যত আছে মোটাগুলো বারান্দায় বক্সটার ওখানে দিয়েছি, একটা হালকা ডায়া করে দিয়েছি, খুব হালকা একটু ডায়া করে নিলাম, বেশি কুচকে যায় তো বারান্দায় সব শুকিয়ে যাবে, যা রোদের ইয়ে আসছে। এই যে আবার এখন একটু মেঘলা করলো, এই চলছে। ছাদেও সব দিয়ে আসলাম, ছাদ থেকে নেমেছি তো ঘেমে গেছি পুরো, ভীষণ গরম করছে। যখন একটু চা নিয়ে বসলাম, চাটা খেয়ে তারপরে রান্না করতে হবে, রান্না তো আছে। এক ঝামেলা, একবার সকালে করা একবারই করা, মানে কি বলবো, আর কিছু করার নেই, করতে তো হবে। তোমাদের দাদাভাইয়ের অফিসে জানো আজকে নিয়ে 3 সেট টিফিন বক্স জমা আছে। শনিবার একটা নিয়ে গেছে দুপুরবেলা, ও তো বাইরের খাবার খায় না তো, আর অফিস থেকে বেরিয়েও অনেকটা দূরে দোকান, কী খাবে না খাবে পাবে, ওই জন্য আমি দিয়ে দিই। মানে আমার সাথে শরীর খারাপ হলো, আমি যতটা সম্ভব মানে এতদিন ধরে চালিয়েছি করে দিই। তার ওখানে একটা টিফিনও জমা আছে, বিয়েবাড়ি গেছিলো রাত্রিবেলা শনিবার, এসছে বিয়েবাড়ি তো মানে যাওয়া, কিছুই ও খায় না কথা বললো তো এসে। আর ওদের মারোয়ারি ছিল, নন বেঙ্গলির মানে ছিল, রিসেপশন ছিল। মানে আমাদের তো ঠিকমতো মানে ভালো লাগে না ওই বিয়েবাড়ি খাওয়ার, বললো টুকটাক একটু খাই ওই। আমি তারপর বললাম যে মাছের ঝোলটা যেন তো এক্সট্রা আছে, তোমাকে ভাত করে বলছে না 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 না, সে বলছে না 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 ঠিক আছে, কালকে যা হবে সকালে। ওই গেল শনিবার দিন, এবার কালকে অফিসে গেছে, টিফিন নিয়ে গেছে। কালকে ওর এয়ারপোর্টের ওখানে একটা কি কাজ ছিল, এয়ারপোর্টে কাজ ছিল কি, ওর অফিসে ব্যাগ ট্যাগ রয়েছে, অফিসে একটা আলাদা ব্যাগ থাকে ওখানে, ওই বাইরের কোনো কাজে গেলে নিয়ে যায়, ওইটা নিয়ে গেছে। বাস মান্তি বাতি সব এ করে ওখানে টিফিন বক্স মানে 2 সেট জমা। এবার আজকে সকালে কী করবো, আবার 1 সেট দেওয়া হলো টিফিন বক্স। আর জি এবার যে আজকে যদি আর জমা করে আসো কাল, যে আজকে যখন অফিস থেকে নিয়ে আসবে এরকম হয়ে যাবে। চলো, অনেকটা কথা বলে ফেললাম, আবার পরে তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো রান্নাটা বসিয়ে দিলাম, এই যে ভাত বসিয়ে দিচ্ছি একদিকে, একদিকে ইলিশ মাছের মাথাটা ছিল ফ্রিজে, সেটা ভেজে নিচ্ছি। কচুর শাক দিয়ে ভাবলাম করবো, কিন্তু কচুর শাক আর পাইনি বাজারে। ওই কুমড়ো আছে ঘরে, কুমড়ো আর আলু দিয়ে করব। ইলিশ মাছের মতো যাতে দেবে তাতেই খুব ভালো লাগবে। তবে এটাও কিন্তু বেশ ভালো হয়েছিল, আমি তো ভয়েস ওভার মানে ওভারটা পরে দিচ্ছি। তোমাদের দাদাভাই তো ভীষণ ভালো লেগেছে নাকি তরকারিটা। কুমড়োটার যদি আরেকটু ভালো হতো না, আরও ভালো হতো তরকারিটা। এই দেখো জিরে সোমবার দিয়েছিলাম, আর সাদা জিরে, আর কুমড়ো আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার মশলা দেখলে তো দিলাম, গুঁড়ো মশলায় জিরে গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, বাস। ইলিশ মাছে আমি শুকনো লঙ্কা ইউজ করি না, মানে রেড চিলিও দেবো না। এবার একটু ভাজা মশলা দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দিলাম, আর সামান্য 2-1টা চিনির দানা, যেহেতু মাছের মাথাটা দিচ্ছি। নালে যদি এমনি করতাম ছোলা টোলা দিয়ে, তখন আর একটু চিনি বেশি দিতাম, তবে খুব মিষ্টি আমি দিই না। এবার দেখো এই যে মাঝখানে একটু নাড়াচাড়া করে দিয়েছি, বাস আমার একদম ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো আলুর তরকারিটা রেডি। এইরকমই থিকনেসটা রেখেছি, কারণ এরপরে কুমড়ো তো টেনে যাবে তরকারিটা, আরও একদম শুকনো হয়ে যাবে। তারপরেই দেখো আবার এদিকে কড়া ধুয়ে বসিয়ে দিলাম মাছ ভাজা বলছি, মাছগুলো সব ভেজে নিয়েছি। বাটা মাছ আর রুই মাছ, দুটো মাছই ভাজা হয়ে গেছে। মেয়ে তো বাটা মাছ খায় না। আর সাদা জিরে ফোড়ন দিয়ে আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোল করছি। একটু বেশি করে গোটা একটা পেঁপে ছিল বড়, ওটাই পুরোটাই দিয়ে দিলাম। আবার কি করব, রেখে আবার কী হবে, পুরোটাই করি, মানে খেয়ে নেবে সবাই তাহলে। আর এমনিতে তো সবজি খাওয়া হয় না, এই মাছের ঝোলে এই জন্য একটু সবজি দিলে খাওয়া হয়। সবজি খাওয়া না বলতেও ভুল, সবজি তো করি একটা, মানে মাছের ঝোলে একটু সবজি দিলে ভালো। তোমাদের দাদাভাই একটু সবজি দিয়ে মাছের ঝোলটা পছন্দ করে, ওই জন্যই করি আমি। তারপরে দেখো মশলা তো দেখলে, জিরে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিলাম, আর একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছিলাম, যেহেতু টমেটো ছিল না।
টমেটো কেচাপেও বেশ ভালো হয় রান্নাটা। তারপরেই দেখো মাছের ঝোলটা বসিয়েই চলে আসলাম ছাদে, কারণ এই রোদ ছিল, এখন আবার মেঘলা হয়ে গেল। এই জন্য সমস্ত জামা কাপড়গুলো ভাবলাম না আর রেখে লাভ নেই, আবার তুলে নিয়ে যাই, কারণ কখন ঝপাস করে বৃষ্টি এসে যাবে। তারপরে আবার দেখো নেবে কিছুক্ষণ বাদে আবার এদিক ওদিক কী করছি, করতে করতে দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, দেখে নিলাম। আলু পেঁপে দিয়ে একদম, আর কিন্তু আমি রেড চিলি দিইনি, কালারটা দেখো কত সুন্দর এসছে। দেখো রান্না টান্না হয়ে গিয়ে গ্যাস ট্যাস মোছা, যে বাসন টাসনগুলো এখানে দিচ্ছে, আর সকালে যে বাসনগুলো বেরিয়েছে সব গোছানো হয়ে গেছে এগুলো। আবার ওয়েদার দেখে ছাদ থেকে সব নিয়ে এসছি, জানো আমাকে 2-3 বার করে ছাদে উঠতে হয়েছে আজকে। আমি বলছি আর দেবো না, পা ব্যথা হয়ে গেছে, 10 বার করে যাচ্ছি, আর ওই যে ঝিঝিঝি করে বৃষ্টি পড়ছে, বলছে দরকার নেই, হালকা ড্রায়ার করা তো শুকিয়ে যাবে ছাদে। আমি ছাদের রোদটাও তো দেখেছিলাম, তাহলে দিয়ে আসি, একটু গরম হয়ে যাবে, যাও বাবা দরকার নেই। আর এখন আমি একটু তাড়াতাড়ি স্নান করতে যাব, কারণ কাঁচা টাচা তো কিছু নেই, তাতে এই কারণেই যাবো, বাথরুম টাথরুম একটু পরিষ্কার করতে হবে, মেয়ে বাড়িতে নেই, সুযোগে অনেকটাই সময় আছে তো হাতে, এগুলো করে ফেলি। দেখো মঙ্গলবারের পুজো দেওয়া হয়ে গেল। বজরঙ্গবলী কেটে এই দেখো পুজো টুজো দিয়ে একটু বসেই ছিলাম, তারপরে মেয়ে কলেজ থেকে আসলো, আবার স্নান করলো, এই জন্য এখন বকলাম, পুরো চুল ভিজিয়ে, আবার যাওয়ার সময় শ্যাম্পু করে গেছে, এসে আবার পুরো চুল ভিজিয়ে যে স্নান করেছে, সারা পিঠ ঠিট ভেজা, এই বকলাম ওই জন্য খুব। এখন এই দেখো খেতে বসে গেলাম, এই যে মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো আলুর তরকারি, আর একটা বাটা মাছ ভাজা, একটু তেল নিয়েছি, আর এই যে আমার তো বাটা মাছ, মেয়ের রুই মাছের ঝোল, ওর জন্য আলাদা করেই রেখে দিয়েছিলাম, চাটনি নিয়ে খেতে বসে গেলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় তোমাদের সামনে চলে এসেছে, আজকে ডট 7টা বাজে, বেশ দেরি হয়ে গেছে, কারণ ওই বিকেল থেকে দিদির সঙ্গে ফোনে কথা বলছিলাম তো, ওই জন্যই অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে সন্ধ্যে দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যে ঠন্ধ্যে দিয়ে এখন একটু চা করলাম, মেয়ের জন্য একটু নুডলস বয়েল করতে দিয়েছে, ও তো নুডলস ওই বয়েল করে দিয়ে মশলাটা দিলে খেয়ে নেয়, যেটা ম্যাগি থাকে, ম্যাগি তো ওইটা। আর এখন আমি একটু চা বিস্কুট খাবো, তারপরে সন্ধ্যে পরে ওকে টিফিনটা দিয়ে আমি সোজা ছাদে যাবো, গিয়ে একটু হাঁটতে হবে, দুদিন একটু হাঁটতে পারি না, একটু হাঁটবো, ওই জন্য পরে লক ঠক কিছু করিনি। তারপরে আমি আবার নিচে নেমে একটু মুড়ি টুড়ি একটু হালকা টিফিন করবো, করে তারপরে তো রান্নাঘরে যেতেই হবে, সেটা তো আমার ডিউটি প্রত্যেক, মানে সকালে যেটা দেবো সেটা। মেয়ে তো কলেজ থেকে আজ তাড়াতাড়ি চলে এসছে, ওর হয়েছে টিফিন আওয়ার্সে পড়ার ক্লাস হবে না, মানে এখন তো আর মানে এখন কী বলতো, যারা নতুন ভর্তি হবে তাদেরকে নিয়েও তো স্যাররা একটু মানে ব্যস্ত আছে, এই জন্য এদের এখন ওইভাবেই ক্লাস হবে। তারপর আবার এই পরের মাস, তারপর 1.5 মাসের মতো এরকম হবে এখন, তারপর থেকে আবার ঠিকঠাক হয়ে যাবে স্টার্ট। আর ল্যাব ক্লাস ছিল মনে আজকে, বললো ল্যাব ক্লাস হয়েছে, কম্পিউটার সায়েন্স হয়েছে, আর ম্যাথ স্যার আসেনি। আর ঠিক আছে, আবার কালকে যাবে। এবার যখন যায় একটু হলেও তোকে মানে খেতে দিতে হয়, এবার তার সেটাও তো কিছু একটা তরকারি বা কিছু একটা করে দিলেও খেতে চায় না সব কিছু। আবার ও তো সকালবেলা মাছ টাছ মুখেই দেবে না, আমি যদি বলে 1 পিস মাছ দিয়ে খাবেই না। তাহলে এখন চলো চাটা খেয়ে খাই, আবার পরে আসবো তোমাদের কাছে। আজকের আকাশটা দেখো, এখন তো আর চাঁদ নেই, পূর্ণিমা শেষ হয়ে গেছে, চাঁদও চলে গেছে। আজ আকাশ একদম পরিষ্কার, সকালবেলায় আমাকে একটু জ্বালিয়েছে খালি, বারবার একটু ঝিঝিঝি বৃষ্টি পড়ছে আর কমছে, তারপর থেকে সারা দুপুর ভালো রোদ ছিল, আকাশ পুরো পরিষ্কার, মনে হচ্ছে না রাতে বৃষ্টি বৃষ্টি হবে। আমি এখন হেঁটে বেড়াচ্ছি ছাদে। এখন রাত 9:45 মতো বাজে, যে মেয়ে এগিয়ে যাচ্ছে, ওর বাবা পেছনেই আছে, ওকে পড়তে দিয়ে আসতে যাচ্ছে, মানে কত রাত থেকে পড়া শুরু বুঝো তাহলে, 9টা থেকে মানে 9টা বাজে 10, 9টা এরকম সময় স্যার আসে, ও আগে থেকে যায় না। ওর বাবা মেয়েকে আনতে গেল, আমাকে বললো একটু পকোড়া টকোড়া আছে কিছু ভাজো তো, আমি আবার ওই যে পকোড়া ভাজলাম পেঁয়াজি। দেখো বন্ধুরা, মেয়ে তো পড়ে চলে আসলো, এই এখন আসলো, 11:15 বাজে, আমি ততক্ষণে পকোড়াগুলো, ওর বাবা যে একটু পকোড়া খেতে চেয়েছে, বলছে একটু পকোড়া ঠাকোড়া কিছু একটু ভাজো, আমি বাবা আবার পকোড়া ভাজতে হবে, ওই একটু পেঁয়াজি টিয়াজি করলাম, বলছি পেঁয়াজি বানালাম, ওই একটু সেদিনকে শাপলার যে বড়াটা করেছিলাম না, একটু অল্প একটু ব্যাটার ছিল, তার সঙ্গে ব্যাটারের সঙ্গে একটু বেসন মিশিয়ে দিয়ে আর পেঁয়াজ কেটে লঙ্কা টঙ্কা সব দিয়ে করলাম, বেশ ক্রিসপি মতোই হয়েছে দেখো, আওয়াজটাই বুঝতে পারছো। আর মাছের ঝোল আছে, তরকারি আছে,
এই যে তিনজনে ভাত বেড়ে নিয়ে বসলাম। তাহলে আজকে এই পকোড়া দেখতে দেখতে রাতের ডিনার করতে করতে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।